রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও, কিছু অংশ বাদ দিয়ে তার অর্ধেক অংশ অথবা তার চাইতে আরো কিছু কম করো, কিংবা তার উপর আরো কিছু বাড়িয়ে দাও। তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। হে মুহাম্মদ, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি। অবশ্যই রাতে বিছানা ত্যাগ তা আত্মসংযমের জন্যে বেশি কার্যকর। এ সময় দোয়া ও কোরআন পাঠেরও সুবিধা থাকে বেশি। অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে। তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁর দিকেই মনোনিবেশ করো। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। এ নির্বোধ লোকেরা যেসব কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো। মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্যে তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। অবশ্যই আমার কাছে এদের পাকড়াও করার জন্যে শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম। আরো রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী ও তার পাহাড় সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড় সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুর স্তূপ। অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসূল পাঠিয়েছিলাম। অতঃপর ফেরাউন আমার রসূলকে অমান্য করেছে। এর শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। তোমরা যদি আজ সেদিনকে অস্বীকার করো তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে? অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে। যেদিনই তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে, এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। এ হচ্ছে একটি উপদেশ মাত্র। কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে। হে নবী, অবশ্যই তোমার মালিক এ কথা জানেন যে তুমি এবং তোমার সাথে তোমার সাথীদের একদল ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। মূলত রাত দিনের এ হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা কখনো এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না। তাই তিনি এই ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে। আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। এই পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে। তাই তোমরা তার কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু, অধিক ক্ষমাশীল।